বলা আছে দুটি সংখ্যার সমষ্টি 104, ক্ষুদ্রতর সংখ্যাটির 4 গুণ অপর সংখ্যার চেয়ে 6 বেশি। আমরা আগের দিন একটা নিয়মে অঙ্কটা করেছি, যেখানে শুধুমাত্র ক ধরেছিলাম, মানে একটি সংখ্যাকে ধরেছিলাম। আজকে এই অঙ্কটাই করব অন্য আরেকটা নিয়মে, যেখানে আমরা দুটি সংখ্যা ধরব। মনে করি একটি সংখ্যা ক, মনে করি একটি সংখ্যা ক, অপর সংখ্যা খ। অপর সংখ্যা খ। প্রথম শর্ত কি আছে না, সংখ্যা দুটির সমষ্টি, তার মানে ক আর খ, এদের যোগফল কত? 104। পরে কি বলেছে? ক্ষুদ্রতর সংখ্যাটির 4 গুণ, মানে এইখানে যে কোনো একটি সংখ্যার 4 গুণ। আমরা যেহেতু ক খ বলেছি, আমরা এরকমও বলতে পারতাম এইটাতে, যে মনে করি ক্ষুদ্রতর সংখ্যাটি ক আর বৃহত্তর সংখ্যাটি খ, এটা বললেও কোনো অসুবিধা নেই। তাহলে ক্ষুদ্রতর সংখ্যাটি 4 গুণ, 4 গুণ ক গুণ 4 যদি আমরা করি, তাহলে 4 ক। ক্ষুদ্রতর সংখ্যাটি 4 গুণ অপর সংখ্যার চেয়ে 6 বেশি। এটার যদি খ বিয়োগ করি, তাহলে এখানে কত পাবো না 6 পাবো। তাহলে একটা পেলাম কি না ক যোগ খ সমান, আর একটা পাইছি কি না 4 ক, যেহেতু এখানে 4 গুণ বিয়োগ খ অন্য সংখ্যাটা সমান কত না 6। এরপরে এইটাকে আমরা যোগ করি। এইখানে যোগ করলে কি হবে না, এখানে যোগ খ আছে আর বিয়োগ খ আছে, এই যোগ বিয়োগ এরা কাটি যেয়ে শূন্য হয়ে যাবে। তাহলে এরা যদি শূন্য হয়ে যায়, এইখান থেকে পাবো কত না 5 ক সমান, এদিকটা যোগ করলে কত হবে 110। এরপরে 5 ক থেকে আমরা বার করব ক সমান 110 ভাগ 5। তাহলে ক সমান কত না 22। ক সমান 22। তাহলে এখানে দুটি সংখ্যা ধরেছিলাম, একটি ক একটি খ, এইটা পাইছি 22, এই সংখ্যাটিকে পাইছি আমরা 22। এরপরে এই ক যোগ ক্ষও আমরা আনতে পারি, আবার 4 ক বিয়োগ খ এইটাতেও বসাতে পারি। আমরা যদি ক যোগ খ এর সাথে বসাই, তাহলে ক সমান পাইছি 22 যোগ খ সমান কত না 104। তাহলে খ সমান কত 104, এইদিকে যোগ আছে ওইদিকে চলে গেলে বিয়োগ হয়ে যাবে 22। তাহলে খ সমান 104 থেকে 22 বিয়োগ করলে 82। তাহলে অপর সংখ্যা খ ধরেছিলাম, অপর সংখ্যাটি কত না অপর সংখ্যাটি হচ্ছে 82। আমরা আগের দিন একটা নিয়মে করেছি, আজকে অন্য আরেকটা নিয়মে করলাম।